আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। আজ আবারও আপনাদের সামনে ফিরে এসেছি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো লাউ হারভেস্টিং। এখন চলছে সেপ্টেম্বর মাস। আমরা যেহেতু শীত প্রধান দেশ ইংল্যান্ডে বসবাস করি, সেপ্টেম্বর মাস হলো গার্ডেনিংয়ের শেষ সময়। এই সময় গাছপালাগুলো মরে যেতে শুরু করে, কারণ সেপ্টেম্বরেই ঠান্ডা পড়া শুরু করে। কোনো বছর হয়তো পুরোপুরি ঠান্ডা পড়ে যায়, আর কোনো বছর হয়তো একটু লেটে ঠান্ডা পড়ে। তো এবছর ঠান্ডা আর্লি শুরু হয়েছে। আর এছাড়া এবছর ওয়েদারও তেমন সুবিধা ছিল না গার্ডেনিংয়ের জন্য। এবছর ওয়েদার সুইটেবল ছিল না। এবছর কারো তেমনি গার্ডেনিং হয়নি, কারো হয়তো কিছু হয়েছে, কারো একেবারেই হয়নি। এবছর আমার গার্ডেনিংয়ের ভাগ্যটা খুবই খারাপ ছিল। আমি আমার গার্ডেনে ডিফারেন্ট টাইপ অফ লাউ, ডিফারেন্ট টাইপ অফ বাংলাদেশি শিম, বেগুন, কাঁচামরিচ, কালো মরিচ, নাগামরিচ, চাইনিজ পটল, বেগুন সহ সব কিছুই লাগিয়েছিলাম। কিন্তু কোনো কিছুই এবার আমার লাকে ফেভার করেনি। এবার আমি এত বেগুন, এত মরিচের গাছগুলো লাগিয়েছিলি, কিন্তু কিছুই হয়নি। এবছর আমার গার্ডেনে মরিচ বলতে গেলে হয়নি, যা হয়েছে অল্প পরিমাণে কিছু টমেটো হয়েছে, ডিফারেন্ট টাইপ অফ টমেটো হয়েছে, ওইগুলো অল্প পরিমাণে। আর এবছর আমি ভেবেছিলাম যে আমার গার্ডেনে লাউ হবে না, লাউ দেখা যাচ্ছিল না। একদিন আমি ভাবলাম যে গার্ডেনটা পরিষ্কার করে নেই। সেই জন্য আমি জাস্ট শুধু আমার বাসার ভেতরে যাচ্ছিলাম যে নাইফ নিয়ে আসবো, এসে আমি লাউ গাছগুলো কেটে নিব। লাউ গাছগুলো কেটে নিয়ে একেবারে যে কচি যে লাউয়ের যে আগা ডুগা যে পাতাগুলো আছে এগুলো নিয়ে নিব। আর এগুলো দিয়ে আমাদের যে সিলেটি ভাষায় যেটাকে বলা হয় শুটকি শিরা, সেটা রান্না করব। আর নাইফ নিয়ে আসার আগে হঠাৎ করে আমার গার্ডেনে এখানে দেখুন দুইটি শেড রয়েছে। এখানে পাশাপাশি দুইটি শেড রয়েছে। এখানে রয়েছে একটি বড় শেড, এখানে আমার 3টি ফ্রিজার রয়েছে, আর আমার কিচেনের কিছু জিনিস রয়েছে। আর এখানে যে ছোটো শেড, সেটাতে শুধু আমার গার্ডেনের যেগুলো জিনিস এগুলো থাকে। গার্ডেনিং করতে যেসব জিনিসের প্রয়োজন হয় এগুলো এটার ভেতরে থাকে। যখন আমি আমার বাসার ভেতরে যাচ্ছিলাম নাইফ নিয়ে আসার জন্য, যে নাইফ নিয়ে এসে এখানে যে লাউয়ের গাছের গুঁড়ো কেটে দিব, তারপর টেনে টেনে এগুলো শেডের উপর থেকে নামিয়ে এগুলো পরিষ্কার করে নিব। এর মধ্যে হঠাৎ করে আমার চোখে পড়ে শেডের উপরে হঠাৎ করে চোখে পড়ে যে এখানে দুইটি লাউ রয়েছে। পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছিল না। তারপর আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম। আমার হাজব্যান্ড দেখে বললেন যে হ্যাঁ, এখানে দুইটি লাউ রয়েছে। ভাগ্যিস আমি লাউ গাছগুলো কাটিনি। লাউ গাছগুলো যদি কেটে নিতাম তাহলে তো সাথে সাথে লাউগুলোকে হারভেস্টিং করে নিতে হতো, আর কোনো চয়েস থাকতো না। তো লাউ যখন দেখলাম তখন আমি আর লাউয়ের গাছগুলো কাটিনি। এটা দেখেছি আমি মনে হয় 2-3 সপ্তাহ আগে লাউ যেটা দেখেছি শেডের উপরে। তো 2-3 সপ্তাহ পর আজ ভাবলাম যে লাউগুলো আমি হারভেস্টিং করে নেই, কারণ ঠান্ডা যেহেতু পড়েছে। আর ঠান্ডা পড়ে গেলে লাউগুলো কিন্তু আবার বড় হয় না। এগুলো যে সাইজ সেই সাইজগুলো থাকে। আর যেটা হয় যে লাউগুলো শক্ত হয়ে যায়, ঠান্ডার কারণে লাউগুলো শক্ত হয়ে যায়। আর শক্ত হলে লাউগুলো খেতে ভালো লাগে না, টেস্টি হয় না। সেই জন্য ভাবলাম যে এগুলো হারভেস্টিং করে নিই। আর এখন আমার গার্ডেন যেরকম রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, এইদিকে রয়েছে টমেটো। আমি অনেক দিন টমেটো হারভেস্টিং করেছি, শুধু একদিন মনে হয় শুধু ভিডিও একটি দিয়েছি, আর হারভেস্টিংয়ের ভিডিও আমি দেইনি। টমেটো হারভেস্টিং করেছি,
কাঁচা টমেটো, পাকা টমেটো। আমার বাসায় গেস্ট এসেছে, গেস্টের জন্য রান্না করেছি। কাঁচা টমেটো রান্না করেছি বড় মাছ দিয়ে, আবার পাকা টমেটো দিয়ে টমেটো টক রান্না করেছি। আর অনেক দিন আমার বাসায়ও খাওয়া হয়েছে। আর চাইনিজ পটল, যেটাকে অনেকে আচু চাওয়া বলেন, চাইনিজ পটল অনেক দিন আমি হারভেস্টিং করেছি। একদিন আমি হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আর বাকি দিন আর শেয়ার করিনি। অনেক দিন হারভেস্টিং করেছি, এগুলো খাওয়া হয়েছে। আর লাস্ট ইয়ার আমার গার্ডেনে আলহামদুলিল্লাহ শিম হয়েছিল, 3-4 তরকারি খাওয়া হয়েছিল শিম। কিন্তু এই বছর শিম, এখন সেপ্টেম্বর মাস, এখন দেখুন এখন শিমগুলো হচ্ছে, কিছু শিম হচ্ছে এখানে, কিন্তু প্রচুর প্রচুর শিমের গাছ লাগিয়েছি, কিন্তু এগুলো বড় হয়েছে কিন্তু শিম ধরেনি। আমি আপনাদের দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন আমার শেডের উপরে শিম গাছগুলো অনেক 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 বড় হয়েছে, গাছগুলো লতা পাতা দিয়ে অনেক বড় হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এটাতে শিম আসা দূরে থাক, ফুলই আসেনি। শুধু অল্প পরিমাণ শিম গাছে শিম এসেছে। হয়তোবা এগুলো একটু বড় হলে এক তরকারি রান্না করা যাবে। অনেকের এই গার্ডেনিং ভিডিও দেখি, অনেকেরই সবাই যেহেতু বলছেন যে এবছর ওয়েদার সুইটেবল না গার্ডেনিংয়ের জন্য, ওয়েদার ভালো না। কিন্তু এমন ওয়েদারের মধ্যেও অনেকের একবারে যে হয়নি তা না, অনেকেরই হয়েছে। কিন্তু আমার মতো মনে হয় এত কম কারোই হয়নি। তো আমি তো ভেবেছিলাম এবছর একটি লাউও আসেনি, কিন্তু শেডের উপরে 2টি লাউ। আর এই সাইড দিয়ে, আমার বাসার যে উইন্ডোর সাইড দিয়ে, এখানে আরও একটি লাউ আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখছি পাতালতার পেছনে এগুলো এটা রয়েছে। এখানে 3টি, আর আমার গার্ডেনের আউটসাইডে দিয়ে আরেকটি লাউ, 4টি লাউ হয়েছে। একেবারে না হওয়ার চেয়ে 4টি লাউ মন্দ না, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া। এগুলোই মনে হয় এবছর আমার কিসমতে আল্লাহ এগুলোই রেখেছেন। যদি একটিও হতো না, করার কিছু ছিল না, মনটা খারাপ হতো, মনে হতো যে এত কষ্ট শুধু শুধু করলাম। কারণ আমরা গার্ডেনিং যারা করি, আমাদের প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর সময় দিতে হয় গার্ডেনে। আর আমাদের এদেশে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, যারা আমাদের দেশে গার্ডেনিং করেন তারা কিন্তু হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে গার্ডেনিং করেন। একেবারে শুধুমাত্র নিজে একা গার্ডেনিং করতে হয় না, কারণ হেল্পিং হ্যান্ড পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে তো আর হেল্পিং হ্যান্ড নেই, কোনো সাহায্যকারী নেই, যার জন্য নিজের গার্ডেনের সবটুকু A to Z নিজেকেই করতে হয়। আমার মন এত খারাপ হয়েছিল, আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে আমি এত কষ্ট করলাম, কিন্তু একটি লাউ আসলো না। লাউ তো আমরা সারা বছরই কিনে খাই, কিন্তু যতই কিনে খাই না কেন, নিজের গার্ডেনের লাউয়ের স্বাদ আলাদা। আর যারা আমরা গার্ডেনিং করি, বা আপনারা যারা গার্ডেনিং করেন, আপনারা তো জানেন যে নিজের গার্ডেনের ভেজিটেবল খেতে কীরকম টেস্ট লাগে। আর এটার অনুভূতি আলাদা, এটা বলে বোঝানোর মতো নয়। এখানে দেখুন আপনারা, এটা কিন্তু বড় জাতের টমেটো, অনেক বড় এই টমেটোগুলো। এইখানেও দেখুন বড় জাতের টমেটো, আর চেরি টমেটো প্রচুর রয়েছে। চেরি টমেটো এখনও পর্যন্ত আমার গার্ডেনে অনেকগুলো টমেটো গাছ জীবিত রয়েছে, আর সেগুলোতে টমেটো রয়েছে। আমি অনেক হারভেস্টিং করেছি, অনেক খাওয়া হয়েছে, এরপরেও এগুলো রয়েছে। আর এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে রয়েছে একটি কিকুম্বা। এখান থেকে আমি কিকুম্বা হারভেস্টিং করেছিলাম, এখন দেখছি আরও একটি বড় হয়েছে। এবার যে কাজটি করব, এবার লাউ হারভেস্টিং করে নিব। আমার হাজব্যান্ড হারভেস্টিং করবেন। এগুলো যেহেতু শেডের উপরে, হাতের নাগালের বাইরে, সেই জন্য লাডার নিয়ে আমার হাজব্যান্ড এগুলো হারভেস্টিং করবেন। এখন আমার হাজব্যান্ড শেডের উপরে উঠছেন। এখন এই লাউ হারভেস্টিং করা হবে। একটি হারভেস্টিং করা হলো, তেমন বড় হয়নি, ছোটো সাইজ রয়েছে। এখানে দেখুন আরও একটি লাউ, এখন সেটা হারভেস্টিং করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রয়েছে আরও একটি, আর এটা হলো আমার গার্ডেনের আউটসাইড। জন্টু মন্টু সন্টু এরকম অনেকগুলো হয়েছে, এর মধ্যে এটি হলো একটি। এখানে রয়েছে আরও একটি।
বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আরও একটি রয়েছে, এটা হয়তো যদি ওয়েদারে কয়েকদিন ভালো হয়, ভালো হলে হয়তো এটা আরও একটু বড় হবে। এটা আপাতত এখানেই থাকবে। আজ এগুলোই হারভেস্টিং করা হয়েছে। এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হারভেস্টিং করা হয়েছে। এই 6টার মধ্যে এটাই বড় হয়েছে, আর বাকিগুলো ছোট ছোট। এগুলো অবশ্য ছোট জাতের, এগুলো বেশি বড় হয় না। হয়তো ওয়েদার ভালো হলে আরও একটু বড় হতো। আর এটা হলো বড় জাতের লাউ, এটার সাইজ কিন্তু অনেক বড় হয়। এখানে আপনারা যে সাইজ দেখতে পাচ্ছেন তার ডাবল হয়। হয়তো ওয়েদারের জন্য এতটুকু হয়েছে। যতটুকুই হয়েছে শুকর আলহামদুলিল্লাহ। এগুলোই ছিল আজকের আমার লাউ হারভেস্টিং। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।